আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমি আলোচনা করতে চাই দর্শন সম্পর্কে, কারণ দেশের বিভিন্ন টিভি চ্যানেল নিউজের মধ্যে সব জায়গায় দর্শনের আমরা খবর পাচ্ছি। তো দর্শন ইসলামের চোখে একটি চরম নিন্দনীয় কাজ এবং এটি শাস্তিযোগ্য বিধানও রয়েছে। তো চলুন কোরআন থেকে এই দর্শনের শাস্তি ও নীতিমালা দেখা যাক। তো সূরা আন-নূরে আয়াত নম্বর 2 এর মধ্যে আল্লাহ পাক বলে, ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষ তোমরা তাদের প্রত্যেককে 100 ঘাত বেত্রাঘাত করো, আর আল্লাহর বিধান কার্যকর করতে তোমাদের অন্তরে দয়ার ভাব যেন না আসে, যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী হও। মানে যদি এরকম দর্শন কার্যকর হয় বা দর্শনমূলক কোনো ঘটনা হয়, তাহলে তাদের শাস্তি দিতে যেন কোনো দয়া মায়া কাজ না করে মতো, কারণ সেটাই আল্লাহর বিধান। তো আমরা আল্লাহর বিধান অনুযায়ী সেই বিধান কার্যকর করব। আসলে এই আয়াতে মূলত সম্মতিসূচক ব্যভিচারের শাস্তির কথা বলা হয়েছে, কিন্তু দর্শন ব্যভিচারের চেয়েও ভয়াবহ অপরাধ। একটি ব্যভিচারের শাস্তি যেরকম হতে পারে, তাহলে দর্শন ব্যভিচারের চেয়েও ভয়াবহ অপরাধ, যা ইসলামী শরীয়তে আরও কঠিন শাস্তিযোগ্য। যেমন ফিতনা ও ফাসাদের শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা সূরা আল মাইদার মধ্যে 33 নম্বর আয়াতে বলে, যারা আল্লাহ ও রাসূল এর বিরুদ্ধে যুদ্ধ করে এবং দেশে অশান্তি ও অনাচার সৃষ্টি করে, তাদের শাস্তি হলো হত্যা করা এবং শুলিতে চড়ানো, অথবা তাদের হাত পায়ে বিপরীত দিকে কেটে ফেলা, অথবা দেশ থেকে বহিষ্কার করা। তো দর্শন হচ্ছে এমন একটা জিনিস যেটা দেশের মধ্যে অশান্তি এবং অনাচার সৃষ্টি করে। তো এই আয়াতের অনুযায়ী কোনো দেশের মধ্যে অশান্তি এবং অনাচার সৃষ্টি করাকে যে সৃষ্টি করবে তার কিছু শাস্তির বিধান দেওয়া হয়েছে। যেমন দর্শক সমাজে চরম ফাসাদ সৃষ্টি করে, তাই ইসলামী দৃষ্টিতে তার শাস্তি সর্বোচ্চ হতে হবে। তো এই দর্শন সম্পর্কে আমরা কিছু হাদিসে জেনে নিয়ে আসি। তো দর্শকের জন্য মৃত্যুদণ্ড, এটি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দর্শনের একটি ঘটনা আমি আপনাদের বলি। যেমন একজন নারী মসজিদে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এক ব্যক্তি ধর্ষণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদন্ত করে নিশ্চিত হওয়ার পর দর্শককে মৃত্যুদণ্ড দেন। আবু দাউদ 4379, তিরমিজিতে রয়েছে 1454 হাদিস। জোরপূর্বক দর্শিত নারীর নির্দোষ, আর যারা জোরপূর্বক দর্শিত হবে সেই নারীরা নির্দোষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ আমার উম্মতের ভুল ও বিস্মরণ ও যে কাজে তারা বাধ্য হয় তা ক্ষমা করে দিয়েছেন। মানে এটা আরেকবার পড়া যায়। যেমন নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের ভুল ও বিস্ময় ও যে কাজে তারা বাধ্য হয় তা ক্ষমা করে দিয়েছে। মানে যে কাজের মধ্যে তারা সায় নয় কিন্তু অপারক, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এটা হচ্ছে যে দর্শিত তার বেলায় এই হাদিসটা। তো এই দ্বারা বোঝা যায় কোনো নারী যদি জোরপূর্বক দর্শনের শিকার হয়, তাহলে তার উপর কোনো পাপ নেই এবং শাস্তিও নেই তার উপর। ইসলামের দৃষ্টিতে দর্শনের শাস্তি কি কি হওয়া দরকার? যেমন যদি বিবাহিত হয় তাহলে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড করা, তারপর তলোয়ার দিয়ে শিরচ্ছেদ, শুলিতে চড়ানো, উল্টো দিক থেকে হাত পা কেটে ফেলা, দেশ থেকে নির্বাসন। যেমন এটা সূত্র হচ্ছে সূরা মাইদা 33 নম্বর আয়াত, সহিহ মুসলিম 1690 হাদিস। তো আমরা দর্শন প্রতিরোধ ইসলামের ব্যবস্থা সম্পর্কে কিছু বলি। যেমন পুরুষ ও নারী পোশাক সংক্রান্ত বিধান, সূরা নূর 31। পুরুষ ও নারীর উভয় পোশাকের সংক্রান্ত বিধান অনুযায়ী মেনে চলে, তাহলে দর্শনের প্রতিরোধ হতে পারে। পর্দার বিধান, সূরা আজহাবে 59 নম্বর আয়াতে পর্দার বিধান নাজিল হয়েছে। নারীদের পর্দা করা উচিত এবং ছেলেদের চোখের পর্দা করা উচিত। অশ্লীলতা ও ব্যভিচার থেকে দূরে থাকার নির্দেশ, সূরা ইসরা 32 নম্বর আয়াত। নারীদের সম্মান ও মর্যাদা রক্ষা করা, অন্যায়ভাবে কাউকে দোষারোপ না করা। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? দর্শন ইসলামে ঘৃণিত ও শাস্তিযোগ্য অপরাধ। কুরআন ও হাদিসে দর্শকের জন্য কঠিন শাস্তি বিধান রয়েছে, যাতে সমাজ শান্তি ও নিরাপদ বজায় থাকে। ইসলামে নারীকে সম্মান ও মর্যাদা দিয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার কঠিন নির্দেশনা দিয়েছে। তাহলে আমরা এখানে জানতে পারলাম শুধু নারী যে দর্শন থেকে বাঁচার জন্য যে সে নিজেই যে পর্দা করবে এটা কোনো মানে এক পক্ষ নয়, পুরুষদের থেকেও চোখের পর্দা করা ফরজ।
তখনই একটি সমাজের মধ্যে নারী, মা, বোন ওরা এই হিংস্র জানোয়ার থেকে রক্ষা পাবে। তো দেশের এই অরাজকতা, দেশের এই দর্শনের অরাজকতা থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই, তিনি যাতে আমাদের রহমত করেন এবং এই রমজান মাসে সবাইকে বোঝার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।